খেলা মানে হার জিত থাকবে। পৃথিবীর যে খেলায় হোক, হকি, ফুটবল, ক্রিকেট, সে যে খেলায় হোক, হার জিত থাকবে। কিন্তু বাংলাদেশ যেভাবে কানপুর টেস্টে বাংলাদেশ খেলা খেলেছে ইন্ডিয়ার সাথে, ওটা কি টেস্ট খেলা ছিল? ইন্ডিয়া খেলেছে টি-20, বাংলাদেশ যে কি খেলেছে আমি সেটা জানি না। কিন্তু একটা টেস্টে 5 দিন সময় থাকে। 5 দিনের ভিতরে এই কানপুর টেস্টে 3 দিন মাত্র সময় পেয়েছে দুইটা দল। 2 দিন মাত্র সময় পেয়েছে দুইটা দল। সেখানে দুবার করে ব্যাট ধরতে পারবেন। কিন্তু বাংলাদেশ 2 বার ব্যাট ধরে 400 রান পৌঁছাতে পারেনি। এমন মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাট ধরতেই পারে না। বাংলাদেশ 20 উইকেটে 400 করতে পারেনি। কিন্তু প্রতিপক্ষ ইন্ডিয়া যেভাবে মায়ের মুখী ব্যাটসম্যান, মানে টি-20 মোডে খেলা খেলেছে, এটা আসলে দেখার মতন ছিল। একই মাটিতে, একই ফিল্ডে, একই ক্রিজে ইন্ডিয়া 20 ওভারে 200 করছে, বাংলাদেশ সেখানে 20 ওভারে অল আউট হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় মানসিকতার ঘাটতি আছে বাংলাদেশের। অবশ্যই মানসিকতার ঘাটতি না থাকলে এভাবে আছে খেলা হয় না। কারণ বাংলাদেশ তো এর আগেও খেলেছে, এত খারাপটা বাংলাদেশ খেলেনি, আর এত খারাপ দলও বাংলাদেশ না। বাংলাদেশ সবসময় বিতর্কে থাকে। খেলাধুলার বাইরে বাংলাদেশ মাঠের ভিতরে যতটা বাংলাদেশ ভালো খেলে, তার চেয়ে তো ভালো মাঠের বাহিরে তর্কে থাকে বাংলাদেশ। সবসময় মাঠের বাহিরেই তর্কে থাকে বাংলাদেশ। তার প্রভাবই পড়েছে। কারণ ইন্ডিয়ার সাথে কোনোদিনও বাংলাদেশ পারবে না, কিন্তু বাংলাদেশে একটা কন্টেস্ট ম্যাচ হওয়ার দরকার ছিল আমি মনে করি। মানসিকতা ঘাটতির জন্য হয়তো বা এই পরিস্থিতি হয়েছে। যাই হোক, ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল, চ্যাম্পিয়ন হিসাবেই থাকলো। আর বাংলাদেশ এখান থেকে শেখার আমার মনে হয় কিছুটা আছে। অবশ্যই বাংলাদেশ নাজমুল হাসান শান্ত অবশ্যই দেশে এসে বলবে যে এখান থেকে আমরা কিছু শিখতে পেরেছি, এখান থেকে আমরা কিছু ধারণ করেছি, আমরা নতুনদের জন্য কিছু করতে চাই, এইসব হাবিজাবি দিয়ে আমাদের বাংলাদেশিদের বুঝিয়ে দেবে। কিন্তু তারা যে টেস্ট খেলা খেলতে পারে না, তারা যে কতটা বেক্ষম, তারা যে কতটা গাধার পরিচয় দিয়েছে, সেটা প্রত্যেকটা মানুষ দেখেছে। ইন্ডিয়া যেভাবে খেলা খেলেছে, বাংলাদেশ কোনোভাবেই খেলতে পারেনি, কোনো রকমই না। কোনো দিক থেকে বাংলাদেশ কোনো সময় আগে ছিল না এই টেস্টে। তাই আগে মানসিকতা পূর্ণ করতে হবে, তারপরে খেলাধুলার প্রতি মন দিতে হবে।